তো বন্ধুরা এই সবে মাত্র আমরা একটু বাইরে থেকে এলাম আর কি। আর আজকে খুবই তো বাইরে বৃষ্টি হচ্ছে, মানে আমরা যেই ঢুকেছি আর বৃষ্টিটা বন্ধুরা সেইমাত্র কিন্তু শুরু হয়েছে। আর যে দেখুন আয়না এদিকে আছে, তো আয়না দেখে দেখে কিন্তু আমি একটুখানি কথা বলার চেষ্টা করছিলাম। সবাই বেশ কী সুন্দর আয়নার মানে অপোজিটে রেখে নিজের ছবি দেখতে দেখতে কী সুন্দরভাবে ভিডিও করে। যাকে সব কিছু কিন্তু আস্তে আস্তে চেষ্টা করব, শিখে যাব। এখানে কিন্তু পুজো করেই গেছিলাম, সন্ধ্যে দিয়ে গেছিলাম। এখন করতে কিন্তু প্রায় 8:45 কাছাকাছি বাজতে শুরু করে দিয়েছে। আর বাইরে দেখবেন অসম্ভব জোরে কিন্তু আর কি বৃষ্টিটা হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি আর কি, দেখুন একটু বাইরে দেখুন কি পরিমাণে ঠিক বৃষ্টিটা হচ্ছে, প্রচণ্ড জোরে বৃষ্টিটা হচ্ছে। আর আমরা এইমাত্র ঢুকলাম, আর সবে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে। এই যে দেখুন, ঢোকার সঙ্গে সঙ্গে একদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আসছে সবাই, দেখুন কীরকমভাবে ভিজতে ভিজতে কিন্তু সব আসতে হচ্ছে ডিউটি থেকে। আমরা দাদাভাইতে তাড়াতাড়ি চলে এসছে, এটা খুবই একটা ভালো কথা। এই যে দেখুন চারিদিকে, এই যে দেখুন জানলার ভেতর থেকে আমাদের ঘরটা এই যে এরকম লাগে দেখতে বন্ধুরা। বিদ্যুৎ তো চমকাচ্ছে। এই যে দেখুন আকাশের অবস্থা দেখেছেন, এত মেঘলা করে আছে। এই যে প্রচণ্ড জোরে আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ। যেই আমরা চলে এসেছি, তো ঠাকুরের কৃপায় আমরা যেই চলে এসেছি, মানে ঠাকুরের কৃপায় আর কি যেই চলে এসেছি বলে তাই আমার তো ভয় লেগে গেছে। আগে একজন কথা বলতে বলতে সামনে চলে এসেছিলো, তো খুব আচমকা এসে গেছে, তো ওই জন্য একটু মানে ভয় লেগে গেছে যেন। আর এই হাতটা আর কি নমস্কার করতে আসছিলাম, বাম হাতে যেহেতু নমস্কার করতে নিতে কোনো অবস্থাতে কিন্তু করা যাবে না, তাই ডান হাতে কিন্তু করলাম। আর যেই চলে এসেছিলাম বলে তাই, নাহলে কিন্তু পুরো একদম বৃষ্টিতে বাইরে কিন্তু ভিজে যেতাম। তাই চলুন ঘরের ভেতরে যাওয়া যাক। বাইরে এত বৃষ্টি হচ্ছে, মানে কি বলবে, এত বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির ওয়েদারে কিন্তু ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে। তো এনেছি কিন্তু আলুর চপ নিয়ে আসা হয়েছে। বিভিন্ন ধরনের জানেন যে ওই মার্কেটে গেলে, বাঙালি মার্কেটে গেলে নিয়ে আসা হয়, তো সেটাই কিন্তু নিয়ে আসা হয়েছে। আর এখানে দেখছেন ফ্রিজের মধ্যে ডোনাটটা কেমন রয়েছে, দিয়ে দেখি একটু। বাবা বাবা, তো কত কিছু মেয়েদের সাজ থাকে। হ্যাঁ, চুল ছোটো থাকলে তাকে বড় করে দেওয়া যায়, গাল ফুলো থাকলে তাকে মেকআপ করে সরু করে দেওয়া যায়, সরু থাকলে আবার মেকআপ ঠুসে 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 তাকে মোটা করে দেওয়া যায়। তো অনেক রকম কিন্তু রয়েছে। এত কিছু জানি না, যতটা জানি কিন্তু সব কিছু ইউটিউব দেখে বেশিরভাগ শিখেছি। আর একটু মানে সবাই ইউটিউব দেখে শিখেছি, তো তাদের কাছ থেকে আমি একটুখানি ইউটিউবের জ্ঞানগুলো তাদের কাছে ছড়িয়েছি, তাদের জ্ঞানগুলো আমি আমার কাছে নিয়েছি। তো এইভাবেই কিন্তু শিখেছি। আর কি বলবো তাহলে আজকের ভিডিওতে, তো চলুন আমরা ওখানে গিয়ে কী কী দেখলাম, তো এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছি। আর অবশ্যই ভিডিওটি কিন্তু দেখার পর একটি অন্তত লাইক আর একটি কমেন্ট করে যাবেন সুন্দরভাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইচ্ছা থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আশা করছি আমিও তাদের বন্ধুত্ব হয়ে উঠতে পেরেছি, যারা আমার পরিবারে কিন্তু অনেক অনেক অবিরাম ভালোবাসাতে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিয়েছে। যদি কারোর যদি এরকম হয়ে থাকে যারা এই ভিডিওটা দেখছেন, হয়তো আমি তাদের কাছে বন্ধুত্ব হয়ে উঠতে পারিনি, তারা হয়তো আমার কাছে বন্ধুত্ব পাঠিয়েছে, তো তারা অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভালোবাসার অপেক্ষায় থাকলাম বলে। তো থাকলে আমি অবশ্যই কিন্তু তাদের পরিবারেতে গিয়ে আমি কিন্তু বন্ধুত্ব হয়ে অবশ্যই আসবো। কারণ হয় কি না বলুন তো, এক একদিন তো আমি ভিডিও দেখেছেন, আমি রেগুলার ভিডিও এক একদিন হয়তো দিয়ে উঠতে পারি না, বেশিরভাগ সময়তে এখন আর পারছি না, স্কিপ করে যাচ্ছি, কারণ শরীরটা এখন একটু কেমন যাচ্ছে, খারাপ যাচ্ছে আর কি। আর মেয়েটা তো থেকে থেকে বড় হচ্ছে, ওকে একটু সন্ধ্যার সময় করে পড়তে বসাতে হয়, তারপরে সকালে একটু নানান কাজ থেকে থাকে, নানান বলতে ও একটু দেরিতে ঘুম থেকে ওঠে। আর এখন আমিও যেহেতু একটু দেরিতে ঘুম থেকে উঠে পড়ি আর কি, রাত্রের দিকে সকলের ভিডিও দেখি, তারপরে একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর তার জন্য কিন্তু একটুখানি মুশকিল হয়ে যাচ্ছে আর কি রেগুলারই ভিডিও দিতে। আর রেগুলারই কী বলুন তো, কোথাও যেতে আসতে গেলে ভিডিও দিয়ে দিলে বেশ ভালো লাগে। ঘরের মতো লাইফস্টাইলের ভিডিও, যেহেতু ঘরের মধ্যে সমস্ত কিছু কাজ, তবুও একটু নিত্য নতুন, তারই মধ্যে একটু নিত্য নতুন কিছু দেখাতে পারলে আমার মনে হয় তাহলে আপনাদেরও দেখতে ভালো লাগবে। তো সেটাই আর কি। তো নানান কারণের মধ্যেও আর কি। তো বন্ধুরা দেখুন
মেয়েটা আইসক্রিম খাচ্ছে আর সাথে কিন্তু আমরাও খাচ্ছিলাম, খাওয়া হয়ে গেছে। আর কী কী খেলাম তো সেটাই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে সুন্দর করে জানিয়ে যাবেন। তো খুব ভালো লাগে এরকম কিন্তু একটা ভিডিও সম্মত কমেন্ট পেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে দেখুন এখন বসে আছে ও, এখন বাইকের ওপর উঠেই কিন্তু আইসক্রিমটা খাচ্ছে। আর প্রচণ্ড গাড়ি ফাড়ি যাচ্ছিলো তো ওই জন্য বাইকের সিটের ওপরে কিন্তু উঠিয়ে দিয়েছি। আর এই যে দেখুন ঠাকুর বসাবে বলে চারিদিকে কিন্তু তারই আর কি তোড়জোড় চলছে। আর কত দেখুন বিশ্বকর্মা এসেছিলো। আর আমরা তো বিশ্বকর্মা পুজোর আগের দিনকে আর কি গিয়েছিলাম মার্কেটেতে, মানে আগের দিন বলতে রান্না পুজোর আগের দিন গিয়েছিলাম, সোমবার গিয়েছিলাম। আর বুধবার দিন তো বিশ্বকর্মা পুজো হলো, তো সোমবার গিয়েছিলাম। এই বিশ্বকর্মা পুজো, হ্যাঁ সোমবার দিনকে আর কি, সোমবার দিনকে গিয়েছিলাম। মঙ্গলবার বিশ্বকর্মা রান্না পুজো ছিল আর বুধবার পান্না হয় বিশ্বকর্মা পুজো, তো সেদিনকে গিয়েছিলাম। এত ঠাকুর দেখে তো আমি তো নিজে খুবই আপ্লুত আর কি। আর মানে জায়গায় মানে অন্য রাজ্যেতে দেখুন, এটা যদি পশ্চিমবাংলা হতো সেটা ন্যাচারালি কোনো সমস্যা নেই, কিন্তু অন্য রাজ্যে এসে নিজেদের নিজেদের একটা পুজো, নিজেদের ভাষার পুজো, ভাষায় আর কি বাংলা ভাষায়, বাঙালি বাউন, মানে সমস্ত কিছু বাংলা আর কি দেখে আর কি নিজে খুবই আপ্লুত। আর এই যে দেখুন ফুচকা কিন্তু এক্সট্রা একটা করে চেয়ে নিয়েছি। আর এমনিতে এরা দেয়, তো আমি বললাম আমার একটা এক্সট্রা দাও, বলতে একটা কিন্তু এক্সট্রা দিল। কিন্তু দেখবেন যে কোনো জিনিসের ফাউ পেতে কিন্তু ভালো লাগে, বিশেষ করে একটা ফুচকার। আঙ্কেলটাও তো, ভাইয়াটা আর কি অবাঙালি, ভাইয়াটা খুব হাসছিল। আমরা বলছিলাম কিছু কিছু কথা না বুঝতে পারে আর কি, যেহেতু এখানে এতদিন থেকেছে, আমরা যদি তেলেগু কিছু বললে হয়তো বুঝতে পারি, বলতে পারবো না, তেমন ওদেরও আর কি। আর এই দেখুন সোনামাকে বললাম যে একটুখানি ননকে ধরো, একটা তাহলে ফটো তুলে নিই বলে কী করলাম, একটা কিন্তু ফটো তুলে নিয়েছি ওর সঙ্গে। আর এই যে এবার উঠে পড়েছি, এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি। আর ওই যে প্রথমেই জানিয়ে রেখেছি যে আমাদের খুব ঠাকুর দর্শন করে যাচ্ছি, খুব ভাগ্যটা আমাদের খুবই ভালো ছিল। এত বৃষ্টি এত বৃষ্টি, মানে এদিকটা বলছে, একটা ওর বন্ধু থাকে ফোন করেছিল, বললো না এদিকটা তো একটুকু বৃষ্টি, যে না একটুকু বৃষ্টি হয়নি, তো ঠাকুরের কৃপায় জাগে বৃষ্টি হয়নি, তো খুবই ভালো কথা। আর তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলে একটু অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর সকলের আশা করি বিশ্বকর্মা পুজো খুব ভালো হয়ে গেছে। আগামী পুজো যে বাঙালির সব থেকে বড় পুজো, সেরা পুজো, সেটা হলো মা দুর্গা পুজো। সেই দুর্গা পুজোটা যেন সকলের ভালোভাবে কাটে, সপরিবারের বন্ধু বান্ধবদের সঙ্গে। তো রাখছি, বাই।